দেশের ভেতরে ও বাইরের সব অপশক্তিকে রুখে দিতে গণতান্ত্রিক পন্থায় কাজ করে যাবে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দল, বলেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সামরিক বাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। নতুন দলে যোগ দিতে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা। খুব শিগগিরই আসতে চলেছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির হাতেই তৈরি হচ্ছে নতুন সংগঠন। নতুন দলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবে বলে জানিয়েছিল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে এবার বড় সংখ্যায় সামরিক বাহিনীর সাবেক সদস্যরা অংশ নিতে চলেছেন এই দলে। আমাকেও ডেকেছে 2-3টা পার্টি, আমার একটাও পছন্দ হয় নাই। যখনই আমি দেখছি এই ছাত্র এবং বৈষম্য বিরোধী একটা দল হিসেবে পরিণত হচ্ছে, আমার বিবেক বলেছে যে টাইম কিন্তু চলে আসছে। একটা দেশের মানুষ যদি পরাধীন থাকে, একটা দেশের পুরো জনগোষ্ঠী যদি কিছু লোকের কাছে পরাধীন থাকে, তাহলে কি সেই দেশটি স্বাধীন? শনিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ। এখনো পিতার কাঁধে পুত্রের লাশ বয়ে বেড়াতে হয়, অন্যায়ভাবে মানুষকে গুম, হত্যা ইত্যাদির শিকার হতে হয়। জেনেভা কনভেনশন থেকে শুরু করে এমন কোনো কনভেনশন নাই যেটাকে বিগত ফ্যাসিস্ট সরকার লঙ্ঘন করে নাই। আজকে যে আমরা এক ডাকে সবাই যে সারা বাংলাদেশ থেকে এখানে আসছি, সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য, আজকে যে কথা বলার সুযোগ পাচ্ছি, এটা কি আগে ছিল? এখন আছে? নাগরিক কমিটির নেতারা বলেন, আগামী 1 বছর সারা দেশে জনসংযোগ করে জনগণের ভোটে ক্ষমতায় আসবে নতুন রাজনৈতিক দল। মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে মানুষের একটা ভরসার, চরম ভরসার জায়গা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এবং সেই সেনাবাহিনী এবং এই বাহিনীটার গত 15 বছরে যেভাবে করে কলঙ্কিত করা হয়েছে সেটা খুবই ন্যাক্কারজনক। সামরিক বাহিনীর সাবেক সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটির আহ্বায়ক বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তে বাধা এলে শক্ত হাতে প্রতিহত করা হবে। বাংলাদেশের ভিতরে এবং বাহিরে যেসব শক্তি বাংলাদেশকে অকার্যকর করার জন্য এখনো পায়তারা করে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে বর্তমানে আমরা এই মাসের মধ্যে একটি দল ঘোষণা করব যারা পলিটিক্যাল এঙ্গেজমেন্টে রয়েছেন। তাদের মধ্য দিয়ে আমরা ডেমোক্রেটিক প্রসেসে যাত্রা শুরু করব। যদি আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে বাধাগ্রস্ত করা হয়, এটা কোনো রাজনৈতিক দল হোক বা বিদেশি শক্তি হোক, আমরা আমাদের রেভলিউশনারির দিকে আগাতে বাধ্য হব। সভায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, সামরিক বাহিনীর সাবেক সদস্যদের দক্ষতাকে দেশ গঠনে কাজে লাগাতে হবে। যেই জায়গায় আপনারা ক্ষমতার অপব্যবহার করতে দেখবেন, আবার বিভিন্ন মানুষের এই নোংরা রাজনীতি করতে দেখবেন, সেই জায়গায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করুন। আমরা বিশ্বাস করি আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি আমাদের সাথে দাঁড়ায়, তাহলে সে অভেদ্য দেয়াল আগামীর বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অভেদ্য দুর্গে পরিণত হবে। সামরিক বাহিনীর সাবেক সদস্যদের অংশগ্রহণ নতুন রাজনৈতিক দলকে আরো সুসংগঠিত করবে বলে মনে করছেন ছাত্র নেতারা। নিপীড়নের বিরুদ্ধে সবসময় লড়াই করেছে। আল মাহমুদুল খান, নিউজ 24, ঢাকা।